নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে তো সোমবার, মন্দিরে একটু যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছি। কেমন লাগছি বলো তো? সাদা, দেখো লাল পরে শাড়ি পরছি, তাই একটু হাই করতেছিলাম তোমাদের। তো দেখো আমি কেমন লাগছি কমেন্ট করে জানাবা কিন্তু। তো এইখানে তো বেরোইছি, চলো ফল কিনি, মন্দিরের জন্য কিছু ফল, ধূপকাঠি, প্রদীপ এসব কিনি। এগুলো দেখো কেনা হয়ে গেছে। মন্দিরে যে চলে আসছি, এখানে এসে দেখি পূজা, একজন একটা দিদি আছে, পূজা সে করতেছে, তার জন্য পূজা করাচ্ছে। তো দেখো মন্দিরটা একটু দেখো, কি সুন্দর দেখা যাচ্ছে না? এই মন্দিরটা না বেশি দিন হয় না ওপেনিং হয়েছে। আমরাও গেছিলাম ওপেনিংয়ের সময়, মানে প্রতিষ্ঠার সময় আমরাও গেছিলাম। তো এখানে দেখো ওই দিদির তো পূজা হয়ে গেছে, পরে এই যে আমি ভোগ দিছি, তারপরে এই যে আমার জন্য পূজা করাচ্ছে, মস্ত পুজো করছে, পুরো দিল পুরো খুশ হয়ে গেছে, মন পুরো শান্তি। কি বলো তো, আমার চারজন লোক, তার চারজনের নাম জিজ্ঞেস করছে, গোত্র জিজ্ঞেস করছে, খুব সুন্দর পুজো করছে, সবার নামে পুজো করা দিয়েছে, মানে হেভি ভালো লাগছে। তো দেখো খুব সুন্দর করে তো পুজো করাতে, আমি দুধও তো নেওয়া হয় না ঘরের থেকে, আমি দুধ পাই না, এখানে কোথায় পাবো? তাই আমি ফুল, বেলপাতা আর নারকেল কলা এসব, ধূপকাঠি এসব নিয়ে গেছিলাম। তা বেলপাতা, তারপরে উনির কাছে দুধ ছিল, তা উনি বলছে আমি করে দিচ্ছি তোমার নামে, আমি করে দেবো, না দুধ আছে এখানে ভিতরে, তোমার নামে অভিষেক করে দেবো। বলছি হও ঠিক আছে, করাই দেন। তারপর উনি করা দিয়েছে, তো নারকেলও প্রতিষ্ঠা, তো নারকেলও দিয়ে দিয়েছে। তারপর দেখো খুব সুন্দর লাগতেছিল, মানে ওইদিকে পুজোতে না মনটা পুরো শান্তি হয়ে গেছিলো, পুরো মন শান্তি। তো লিঙ্গটা ফুলের জন্য দেখা যাচ্ছে না, নালে না দেখাতাম, খুব সুন্দর দেখা যায় লিঙ্গটা। যখন আনছিলাম আমরা গেছিলাম দেখার জন্য, খুব সুন্দর দেখা যায়। তো দেখো আমিও পরিক্রমা করে আসলাম, এখান থেকে আমিও গেলাম পরিক্রমা করে আসলাম। তা আর একজন লোক আসছিল, সে পুজো করতেছিল তখন। আমি তো সব জায়গায়, যে আমি ঘরেও চলে এসেছি, একটু হাঁটছিলাম। কেমন লাগছে শাড়িটা এই লোকের জন্য জানাবা কিন্তু কমেন্ট করে। তো এখানে তো দুপুরের লাঞ্চ দেখো, এখানে কচুরগাটি দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে করছি, সেই টেস্ট হয়েছিল। আর এখানে তো কুমড়ো ভাজি, ধনেপাতা ছাড়ি দিয়ে কুমড়ো ভাজি, সেই টেস্ট লাগে সাদা। তারপরে ভোগ নিয়ে আসছি, ভোগ নারকেল কলা ছিল, তা ভাবলাম কী করবো, চলো ওইগুলো তো রেখে দিলে কি হয়েছে, তো চলো একটু পিঠা করি। তো ঘরে দেখো দুধ ছিল, এখানে সুজি আনছি আর চিনি কিনে আনে, তারপরে যে সুজি দিয়ে, মানে দুধের ভিতরে সুজি দিয়ে আগে একটু ভিজাই রাখতে হবে, এটা একটু সময়ের জন্য ভিজে, তারপরে মানে দেওয়ার সময় কলা দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে, সব দিয়ে মাইখে রেখে দিতে হবে। তো এখানে দেখো লবণ দিয়ে, কলা দিয়ে, সুজি দিয়ে, দুধ দিয়ে মাইখে রেখে দিচ্ছিলাম একটু সময়ের জন্য, রেখে তারপরে নারকেলটা কুড়াই নেবো। নারকেলটা কুড়ানি হয়ে গেলে তারপরে দেবো। তো এখানে দেখো মাখা হয়ে গেছে আমার, এখানে তো মাখা কমপ্লিট। মেখে এই যে এরকম করে রেখে দিছি, এই যে ব্যাটারটা বানায় রেখে দিছি। তারপরে এই যে নারকেল আমার করে নিয়ে দিছি, এই যে নারকেলগুলো ঢেলে দিছি। নারকেল দেওয়ার পরে আবার এই যে আমি চিনিগুলোও দিয়ে দেবো ওখানে। তো এই যে দেখো চিনিটাও তো দিয়ে দিচ্ছি। এখন ওটা ভালো করে মাখাই ব্যাটার বানায় রেখে দিতে হবে। তো দেখো খুব সুন্দর করে তো এই যে মাখাইছি, গাঢ় গাঢ় করে মাথায় রেখে দিচ্ছি। এইটা বলতেছে আমার মেয়ে, বলছে মা তুমি, মেয়ে চলে এসে বলতেছে মা তুমি এইটাই আমার দাও, আমি খাবো এটা। তো দেখো ওকে তো দিলাম এটা, যে তুই খা বলে। আর পিঠা দেখো কেমন হয়েছে, মানে বেশি একটা ভালো হয় নাই, মাত্র টেস্ট হয়েছিল, দেখতে অত একটা ভালো হয় না। কি বলতো, সুজিরটা চাউলের তো না সুন্দর হয়, সুজির থেকে অতই হয় না। গোল গোল বন্ডার মতন করলে ওইগুলো ঠিক আছে, এই শেপগুলো ভালো আসে না, তার জন্য হয় চলো যেমন খাওয়ার মতন ঠিক আছে, চলবে। তো দেখো এইখানে তো এই যে আমার পিঠা এই করা হয়েছে, পিঠা বানানি কমপ্লিট। আর এখানে আমি দেখাচ্ছিলাম, দেখো বর্ষা হচ্ছিল, বেশি বর্ষা বাইরে, কি সুন্দর। এটা মিউট করে দিছি, নাহলে আমার আবার আসে, তাই জন্য। তা এখানে তো দেখো খুব সুন্দর বর্ষা হচ্ছে, বর্ষার এনজয় করো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি, সবাই ভালো থাকো, বা